আপনি কি কথা বলতে গিয়ে বারবার আটকে যান, নাকি আপনার বাচ্চা কথা বলতে গেলেই থেমে যায়? জেনে রাখুন, তোতলামি কোনো দুর্বলতা নয়, এটি একটি বৈজ্ঞানিক বিষয়। তোতলামি বা স্ট্যামারিং মানে জিহ্বার সমস্যা না, এটি মূলত মস্তিষ্ক আর কথা বলার পেশির মধ্যে সমন্বয়ের অভাব বা সমন্বয় না হওয়া। মস্তিষ্ক আর কথা বলার পেশির সমন্বয়হীনতার কারণেই মানুষ তোতলামি করে। এবার আমরা জেনে নিব কেন মানুষ তোতলা হয়। তোতলামির কয়েকটা প্রধান কারণ রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে বংশগত কারণ। পরিবারের কারো যদি তোতলামো বা এই ধরনের সমস্যা থাকে, তাহলে পরবর্তী জেনারেশন তোতলা হওয়ার ঝুঁকি থাকে। 2. শিশুকালে হঠাৎ কোনো ধরনের ভয় পাওয়া, ধমক খাওয়া বা দুর্ঘটনাজনিত ভয়ের কারণে এ ধরনের সমস্যা হতে পারে। 3. মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব এ ধরনের তোতলামি স্বভাব বাড়িয়ে দেয়। শিশুবেলায় মা বাবার অতিরিক্ত ঝগড়া, পারিবারিক কোলাহল, শিশু নির্যাতন এবং মাথায় আঘাতজনিত কারণে এ ধরনের সমস্যা হতে পারে। আর বড়দের ক্ষেত্রে স্ট্রোক বা মাথায় আঘাতের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। মনে রাখবেন, তোতলামি কোনো রোগ নয়, এটি স্পিচ ফ্লুয়েন্সি জনিত সমস্যা এবং এটি নিয়ন্ত্রণযোগ্য। অনেকেই জানতে চেয়েছেন তোতলামির কোনো চিকিৎসা রয়েছে কিনা। অবশ্যই তোতলামির চিকিৎসা রয়েছে। সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো স্পিচ থেরাপি। স্পিচ থেরাপির মাধ্যমে শ্বাস নেওয়া, ধীরে কথা বলা আর শব্দ শুরু করার কৌশল শেখানো হয়। এর ফলে আপনার তোতলামি অনেকটাই কমে আসবে। অনেক ক্ষেত্রে এই তোতলামির স্বভাব সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। এই তোতলামির সমস্যা কাটিয়ে উঠতে আপনি ঘরে বসেও প্র্যাকটিস করতে পারেন। যেমন, ঘরে বসে ধীরে ধীরে কথা বলুন, কথা শুরু করার আগে গভীর শ্বাস নিন, আয়নার সামনে নিজে নিজে কথা বলার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, গান গাওয়া বা কবিতা পড়ার মতো প্র্যাকটিস করতে পারেন। কারণ গান গাইলে তোতলামি কম হয়, বা এ ধরনের প্র্যাকটিস করতে থাকলে আপনার তোতলামির স্বভাব অনেকটাই কমে যাবে। তোতলামি বা স্পিচ ফ্লুয়েন্সির নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রাখতে পারে পরিবার, পাড়া প্রতিবেশী, শিক্ষক, বন্ধু বান্ধব সবাই। পারিপার্শ্বিক সবাই যদি এ ধরনের মানুষদের নিয়ে হাসি ঠাট্টা না করে এবং তাকে সবসময় সাপোর্ট করে, তাকে উৎসাহ দেয়, সেক্ষেত্রে এই ধরনের তোতলামির সমস্যা অনেকটাই কমে যেতে পারে। শিশুদের জন্য বার্তা: 5 বছরের নিচে অনেক শিশুর তোতলামি আপনা আপনি ভালো হয়ে যায়, কিন্তু 6 মাসের বেশি যদি এ ধরনের তোতলামি কন্টিনিউ থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্পিচ থেরাপিস্ট দেখান। কারণ কম বয়সে এ ধরনের সমস্যা ভালো করার বা নিয়ন্ত্রণ করার সবচেয়ে মোক্ষম সুযোগ বা মোক্ষম সময়। মনে রাখবেন, তোতলামি লজ্জার কিছু নয়। সঠিক যত্ন, ধৈর্য আর প্র্যাকটিসের মাধ্যমে উন্নতি সম্ভব। আমাদের সমাজের সবাই যদি যারা এ ধরনের স্পিচ ফ্লুয়েন্সির সমস্যায় ভুগছে তাদেরকে সহযোগিতা করি এবং সাপোর্ট করি, তাহলেই এই তোতলামির সমস্যা থেকে আমরা খুব সহজেই তাদেরকে বের করে আনতে পারবো। আর আপনাকে বলছি, আত্মবিশ্বাস হারাবেন না, আত্মবিশ্বাস ধরে রাখুন, দেখবেন এমনিতেই এ ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন।